আসসালামু আলাইকুম প্রাণের বন্ধুরা, আমার একটি ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন। আপনারা আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি অনুকূল চন্দ্র ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী। নারী ও পুরুষ উভয়ে সংঘাত যখন উভয়ে নিজ নিজ বৈশিষ্ট্যে উদ্যম ও অবাধ হয়, অভিযুক্ত বাংলার পাবনা শহরের কম বেশি ৩ কিলোমিটার পশ্চিমে পদ্মার উত্তর তীরে জনবিরল গ্রামটির নাম হেমায়েতপুর। ১৯ শতকের প্রথম দিকে ঘটনা। এই গ্রামে কমলাকান্ত বাগাচি নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করত। গ্রামের সকলেই শ্রদ্ধার সাথে তাকে হরি বলা সম্বোধন করতেন। পুরুষের তালিকায় ন্যায় খ্যাতি অর্জন করেছেন ঠাকুর অনুকূল চন্দ্র তাদের মধ্যে অন্যতম। পরম প্রেমময় ও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে স্মরণীয় ও বহুবিধ অমূল্য নির্দেশ দান করেছেন। তিনি ধর্ম, অর্থ, কর্ম, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, শিক্ষা, বিবাহ, কৃষি, শিল্পকলা, বাণিজ্যিক, বিত্ত, সত্তা, সমষ্টি, অতীত ও বর্তমান, ভবিষ্যৎ সব কিছুকেই এক মহা সমন্বয়ে পূর্ণাঙ্গ জীবন দর্শন তার বাণীর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। আবির্ভাব বাংলা ১২৯৫ সালের ১৮৮৮ খ্রিস্টাব্দে ৩০শে ভাদ্র পাবনা শহরের অদূরে পদ্মা নদীর তীরে হেমায়েতপুরে গ্রামে সনাতন ও মহাপুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র জন্মগ্রহণ করেন। পিতা মাতার পরিচয়। ঠাকুর অনুকূল চন্দ্র পিতার নাম ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী। তিনি ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। মা ছিলেন জননী মনোমোহিনী দেবী, ছিলেন একজন সতী সাবিত্রী রমণী। পরবর্তী সময় মা দেবী ঠাকুর অনুকূল চন্দ্রকে দীক্ষা দেন। বাল্যজীবন হেমায়েতপুর গ্রামেই ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র বাল্যকাল অতিবাহিত হয়। আর্থিক কষ্ট থাকলেও অনুকূল চন্দ্রর ছিলেন অমায়িক ব্যবহার। সহপাঠীদের কাছে ঠাকুর। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আশ্রমের সম্পূর্ণ ভিউটা নিয়ে আসার চেষ্টা করেছি এবং দেখা এই আশ্রমটি অনেক ছোটকাল থেকে আমরা দেখছি। অনুকূল চন্দ্র ঠাকুর উনি ছিলেন একজন মহাজ্ঞানী। উনি অনেক সুন্দর সুন্দর বাণী আমাদের পৃথিবীর বুকে রেখে গেছেন। তার বাণীতে অনেক মানুষ মুগ্ধ হয়, তার বাণী শুনলে মানুষ বিমোহিত হয়। অনেক সুন্দর সুন্দর বাণী তিনি রেখে গেছে পৃথিবীর বুকে। তাই আপনাদের সবাইকে বলবো অনুকূল চন্দ্র ঠাকুরের ভিডিওটি দেখবেন এবং সবাইকে ভালোবাসা ও দোয়া দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।